বাংলার 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো মানিকতলা। আর সেখানে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে তিনি নাকি অতীতে এমন সমস্ত বাজে কাজ করেছেন যা বাইরে এলে নাকি বড় বিপাকে পড়তে পারেন। কিন্তু কি এমন কাজ করেছেন তিনি, যা নিয়ে রাজ্য রাজনীতিতে এত হইচই? ভোটের ঠিক আগের দিন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ফোন অ্যাপের একটি অডিও প্রকাশ করেছেন তিনি, আর সেটা প্রকাশ করে দাবি করেছেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তাকে ভোটে জিততে সাহায্য করার বিনিময়ে ঘুষ দিতে চেয়েছে। কল্যাণ চৌবের পাল্টা দাবি, কোনো ঘুষ দিতে চাইনি কুণাল ঘোষই, বরং সপ্তাহ দুয়েক আগে বিজেপিতে যোগ দিতে চেয়ে তার কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। তিনি বলেন, কল্যাণ চৌবের কথোপকথনের এই অডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছি, বাকি অংশটা আজ এই মুহূর্তে ছাড়ছি না। তিনি অতীতে অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন, বাংলায় যাকে অসভ্যতা বলে, তার জন্য উনি ক্ষমাও চেয়েছেন। সেই অংশটা এখন আমি আপলোড করিনি, যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যান সেগুলো আপলোড হবে। আর যদি কারোর মনে হয় এই কথা তো আমার নয়, আমি তো কথা বলিনি, রাজ্য পুলিশ তো দূরের কথা, আপনি বিজেপির লোক, সিবিআই ডেকে পাঠান, আমরা ফোন ফেলে দেব, আপনার সিবিআই এর কাছে আমি চলে যাব, আপনি মোহনবাগানের সহ সভাপতিকে বড় কোনো পদ দেবেন, আমি এই অফার প্রত্যাখ্যান করেছি। এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে কল্যাণ চৌবে। নোংরা মানসিকতার, নিজের হার বুঝতে পেরে তৃণমূলের কাছে প্যাকেজ নিয়ে গিয়ে হাজির হচ্ছে। তিনি ঠিক কি বলেছেন, চলুন শুনে নিন। তিনি আমাকে প্রস্তাব দেন, আমি সেই অংশটা আপনাদের শোনাচ্ছি। একদম একদম ঠিক আছে, এটা হতেই পারে, আপনি লড়েছেন, দেখা যাক, বাকি বাকি আবার কথা হবে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না, যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে। অর্থাৎ তিনি, আমি যদি তার হয়ে কাজ করি, তিনি আমাকে রাজ্য বা জাতীয় স্তরে অ্যাকোমোডেট করবেন। এ তো ঘুষ দেওয়ার চেষ্টা। কল্যাণবাবু বুঝতে পারছেন গোহারা হারবেন। এটা কি রাজনীতি? পুরনো পরিচয়, প্রার্থী হিসেবে যে কেউ সহযোগিতা করতে পারেন, আমি খোলা মনে প্রস্তুত যে কোনো কথা বলতে, আমি সম্পর্কে বিশ্বাসী, কিন্তু আপনি কাজ করুন, তার বিনিময়ে আপনাকে জাতীয় বা রাজ্য বা জাতীয় স্তরের পদে অ্যাকোমোডেট করব। কি ভেবেছেন? ভুলে গেছেন এই কুণাল ঘোষ আমার জীবনে ঝড় জলের পর কেন্দ্রীয় সরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছিল, টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান, আপনাদের সকলকে ডেকে সবিনয়ে আমি প্রত্যাখ্যান করে দিয়েছিলাম। আমাকে বড় পদ দেখাচ্ছেন দলের সঙ্গে বেইমানি করার জন্য। কল্যাণ চৌবের সঙ্গে আমার যে কথোপকথন, তার এই অংশ আমি আমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছি, বাকি অংশটা আজ এই মুহূর্তে ছাড়ছি না। উনি অতীতে একটি অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন, আপত্তিকর কাজ করেছিলেন, সংকীর্ণ মনা, অসভ্যতা বলে যাকে বাংলায়, তার জন্য উনি ক্ষমাও চেয়েছেন। সেই অংশটা আমি আজকে আর এখনো আপলোড করিনি, যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যান সেইগুলো আপলোড হবে। 2 নম্বর, যদি কারুর মনে হয় যে এটা অন্য কোনো প্রযুক্তিতে, এই কথা তো আমার নয়, আমি তো কথা বলিনি, আমি তো কথা বলিনি, স্বর আমার নয়। আমি আপনাকে বলছি, রাজ্য পুলিশ টুলিশ দূরের কথা, আপনি বিজেপির লোক, সিবিআই ফিবিআই দিয়ে আমায় ডেকে পাঠান, আমার ফোন ফেলে দেবো, দেখে নেবেন আপনার গলা কি গলা নয়, আপনার সিবিআইয়ের কাছে আমি চলে যাব। আমি কোর্টে যাব না সিবিআই না চেয়ে, আমি আপনার সিবিআই দিয়ে তদন্ত করান এই কনভারসেশন সত্যি না কনভারসেশন মিথ্যে। আপত্তির জিনিস, ভোটের আগে, ভোটের মুখে প্রচারে যখন দেখেছেন পেছিয়ে গেছেন, ভোট মেকানিজমে হারার সময় আপনি তৃণমূলের কনভেনারকে আপনি প্রলোভন দেখাচ্ছেন, কারণ আপনি হেরে গেছেন, আপনি ভোট পাবেন না, আপনার দল নেই। আপনি সেই জায়গায় নিন্দনীয় কাজ করছেন।
তৃণমূলের কনভেনারকে বলছেন আমার হয়ে কাজটা করে দিন, আমার হয়ে কাজ করে দিন, যাতে কনভেনার শেষ দুদিন বসে গেলে সমন্বয়ের অভাব তৈরি হয়, অমুক হয় তমুক হয়, এবং তার বিনিময়ে আপনি এআইএফএফ সভাপতি, আপনি ভাবছেন মোহনবাগান সহসভাপতিকে আরো বড় কোনো পদে আপনি অ্যাকোমোডেট করবেন, আপনি এরকম একটা ঘুষের মতো কথা বলবেন, আর নাচতে নাচতে আমরা সব আপনার কাছে আপনার কাজ করতে। আমি এই অফার রিফিউজ করেছি। আমি আপনাদের সামনে, সকলের সামনে এটা ফাঁস করে দিয়ে আপনাদের জানিয়ে দিলাম, এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে কল্যাণ চৌবে। একটা নোংরা মানসিকতা, নিজের স্বার্থে নিজে হারবে বুঝে এইভাবে রাতের বেলা ফোন করে সাহায্য চাইছে আর টোপ দিচ্ছে, এই দেব সেই দেব ওই দেব। আমি বলছি এই মানসিকতার মানুষকে কোনোভাবে সমর্থন করবেন না। এই মানসিকতার মানুষ, এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে তার প্রার্থী কল্যাণ চৌবে, যার হার নিশ্চিত বোঝার পর তৃণমূলের কনভেনারের কাছে প্যাকেজ নিয়ে গিয়ে হাজির হচ্ছে, প্যাকেজ নিয়ে গিয়ে। আমরা খবর নিচ্ছি আর কাকে কাকে এইসব প্যাকেজ দেওয়ার চেষ্টা হয়েছে বা হয়েছে কিনা, সেগুলো আমরা খবর নিচ্ছি যে বড় পদ দিয়ে কিভাবে করা যায়। আমি আবার বলছি শেষ করার আগে, কোন পরিচিত ভোটে দাঁড়ালে প্রতিপক্ষ হলেও ফোনে সহযোগিতা চাইবার সৌজন্যের পরিস্থিতি থাকা উচিত, এটার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু উনি যদি শুধু ওটুকুও বলতেন পরিচিত দেখবেন, বলতাম নমস্কার ভালো থাকবেন ইত্যাদি। মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে, ওই আসনটিতে বিধায়ক ছিলেন সুপ্তির স্বামী তৃণমূল নেতা সাধন পাণ্ডে। 2022 সালে সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার পর থেকে আসনটি খালি। অন্যদিকে 2021 সালের বিধানসভা ভোটে ওই আসনে বিজেপি কল্যাণ চৌবেকে প্রার্থী করেছিল। সাধন পাণ্ডের কাছে হেরেছিলেন তিনি। বাংলার 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো মানিকতলা। আর সেখানে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, তিনি নাকি অতীতে এমন সমস্ত বাজে কাজ করেছেন যা বাইরে এলে নাকি বড় বিপাকে পড়তে পারেন। কিন্তু কি এমন কাজ করেছেন যা নিয়ে রাজ্য রাজনীতিতে এত হইচই? ভোটের দিন, মানে ভোটের ঠিক আগের দিন মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ফোন আলাপের অডিও প্রকাশ করে দাবি করেছেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তাকে ভোটে জিততে সাহায্য করার বিনিময়ে ঘুষ দিতে চেয়েছেন। কল্যাণ চৌবের পাল্টা দাবি, কোনো ঘুষ দিতে চাইনি কুণাল ঘোষই, বরং সপ্তাহ দুয়েক আগে বিজেপিতে যোগ দিতে চেয়ে তার কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।